শোন, কাগজের কোরআন নিবি, যা কোরআন নিয়ে যা। কিন্তু বেঈমান শোন, এই মাদ্রাসায় কোরআনের মেশিন রয়েছে তুই জানিস? বেঈমান বললাম কোরআনের আবার কোনো মেশিন হয়? কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখতে চাস? বলে হ্যাঁ। কই রে বাবা, আয় বাবা আয়, আমার শোনা 1 থেকে 10 পারা পর্যন্ত গট গট করে পড়। 1 থেকে 10 পারা পর্যন্ত গট গট করে পড়তে শুরু করে দিল। আব্দুর রহমান, আরে বেটা তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত গট গট করে শোনা। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, আরে বেটা তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। ইংরেজ বেঈমানের কাছে যখন 30 পারা কোরআনকে গট করে কয়েক ঘন্টার মধ্যে শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বেঈমান মাথায় ঘা দিয়ে বলো, আল্লাহ এ কোরআন মুসলমানদের কাছ থেকে কাড়ানো যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে শেষ করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা নিজের সেনার ভিতরে হেফাজত করে রেখেছে। ও মুসলমান দরদি, বেঈমান পালিয়ে গেল। ও মুসলমান শুনেলেন, খালি ইংরেজ নয়, ফের আল্লাহু আকবার নবীর জামানা থেকে কাফের বেঈমানেরা একের পর এক কোরআনের উপর অত্যাচার করেছে। কোরআনকে পুড়িয়ে দিতে গেছে, মাদ্রাসাকে ভেঙে দিতে গেছে, জ্বালিয়ে দিতে গেছে। তারা যখন পারে নাই, কিয়ামত পর্যন্ত মরতে দাম তাক তারা পারবে না। বলুন ইনশাআল্লাহ। এ কোরআন ছিল, আছে, আগামীতেও থাকবে। এ কোরআনের মালিক তো আমার আল্লাহ। এ কোরআন তো তৈরি করলেন কার উপরে? এ কোরআনের কত ওজন, এ কোরআনের কত ওয়াইট, এ কোরআনের কত দাম আপনাদের একটু শোনায়। এ কোরআন যখন দুনিয়ার জমিনে তৈরি হবে, তার আগে আমার আল্লাহ আসমানকে বলল, আসমান তোমার উপরে কোরআনকে আমি অবতীর্ণ করতে চাই। কোরআন বলে, মাবুদ গো, এ কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, এ কোরআন আমার উপর তুমি দিও না। আল্লাহর কাছে আসমান কোরআন নিল না, জমিনকে দিতে চাইলো। জমিন বলল, আল্লাহ এই কোরআনের ওজন আমি ভর সহ্য করতে পারবো না, এর যে ওয়াইট, এর যা ওজন আমি নিতে পারবো না। ও আল্লাহ, এ কোরআন তুমি আমার জমিনের উপর তুমি দিও না। কার উপর যখন কেউ যখন নিতে চাইলো না, আমার আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করলেন তার উপরে, যিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর উপরে কোরআন অবতীর্ণ করা হলো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, লাওয়াল জান্নাহাজাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি রবের উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বত জমিনের আকাশের উপরে করা হতো, পাহাড় পর্বত জমিন সমুদ্র চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআনের এত দাম, এ কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, আপনার বুকে নিলে নাকি, তাকাইলে নাকি। ও মুসলমান গো, যে কোরআন পড়লে নাকি, দেখলে নাকি, খুললে নাকি, বুকে নিলে নাকি, এবং ওই কোরআনকে যারা সেনার ভিতরে নেয় তাদের চেহারা দিকে তাকালেও নাকি। বুঝতে পারলেন না? যারা কোরআনকে বুকে সেনার ভিতরে সুরক্ষিত রাখে, তাদের দিকে তাকালেও আল্লাহ গুনাহকে মাফ করবে। এ মুসলমান, এ কোরআন তো অবতীর্ণ হলো বিশ্ব নবীর উপরে। মক্কার জমিনে বেঈমান কাফেরেরা এই কোরআনকে বন্ধ করার বিভিন্ন রকম কায়দা করেছিল। আল্লাহর নবী যখন মানুষের কাছে কলমার দাওয়াত দিতে চাইল, কলমার দাওয়াত দিতে চাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা নবীর উপর অনেক রকম অত্যাচার জুলুম করতে চাইল। আল্লাহর নবীকে বলা হলো,
ও মুহাম্মদ, তোমার সমস্ত কথা মানবো, কিন্তু তিনটে কথা তোমার মানবো না। তুমি রাজি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তিনটে কথা বলবো না, আমি একটা কথা বলবো। আপনারা আমার একটা কথা মানবেন, আর আমি আপনাদের সমস্ত কথাকে মেনে নিব। আপনারা কি রাজি? সঙ্গে সঙ্গে আপনার ও আবু লাহাব আবু জাহেলের কাছে দৌড়তে দৌড়তে গিয়ে বললেন, নেতা, বলেন নেতা, খুশির সংবাদ এনেছি, আনন্দের সংবাদ এনেছি। আবু জাহেল দৌড়তে দৌড়তে বেরিয়ে এলেন। নেতা মানুষ, নেতা বুঝতে পারলেন না? নেতা, বিরাট আনন্দ, সুবহানাল্লাহ। কিন্তু শুনলেন ওই আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল, কিন্তু ওই রাত্রে ওই কোরআন শুনতো না, যে কোরআন নবীর ওপর অবতীর্ণ হলো। দেখবেন যারা হাফেজে কোরআন যারা দেখবেন কারি, যারা মক্স করে, যারা কারি, যারা কোরআন তেলাওয়াত করে, মুসলমান যারা যখন পড়ে মনে হয় দিলটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর ইমানের তিনটে লক্ষণ হলো কি জানেন? যখন কারোর মধ্যে কোরআন পড়া হবে, কোরআন শোনা হবে, এই বাম দিকের স্তন যে রয়েছে, স্তনের বামের নিচে যে মাংসটা রয়েছে, এই মাংসটা তার তত্তর করে কাঁপবে। এটা হলো ইমানের 1 নম্বর লক্ষণ। দ্বিতীয় নম্বর হলো কোরআন শুনলে তার গায়ের লোমগুলা খাড়া হয়ে যাবে। এটা হলো ইমানের দ্বিতীয় লক্ষণ। আর তৃতীয় লক্ষণ হলো যার সামনে কোরআন পড়বে আনন্দ পাবে, মনের ভিতরে আনন্দ জাগবে। এটা হলো তার জন্য 3 নম্বর ইমানের লক্ষণ। মুসলমান, বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো। প্যারা নবী যখন মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতেন, ও মুসলমান গো, পশু পাখি, তরুলতা, গাছপালা, মক্কার জমিনে মানুষ তারা শোনার জন্য পাগল হয়ে যেত। এ কোরআনের কত দাম একটু বলি, শুনেলেন? আমি এর আগেও বলেছি, ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বোঝেন না আপনারা? কি গো, প্রতিযোগিতা বোঝেন না? প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। খ্রিস্টানদের একজন পাদ্রী, তিনি ছিলেন জাজ, তিনি ছিলেন জাজম্যান, তিনি সমস্ত পরীক্ষা নিতেন। প্রতিযোগিতার তিনি হেড কমান্ডার ছিলেন। ইতিমধ্যে সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুর মানুষদেরকে ডাকা হয়েছিল। ডাকার পরে বলেছিল, তোমাদের ধর্মগুরু, তোমাদের ধর্মে থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। ক মিনিট? প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। আর একটা লাল সুই দেওয়া হবে, ওখানে টিপন দিবে, সঙ্গে সঙ্গে তোমাদের লেকচার বন্ধ করে দিতে হবে। সমস্ত ধর্মের মানুষ জমা হয়ে গেল, হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে। ও মুসলমান, ভালো করে শুনবেন, সমস্ত ধর্মাবলম্বীদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। শেষের বেলায় মুসলমানদেরকে টাইম দেওয়া হলো 10 মিনিট। যাকে টাইম দিলেন তিনি কে? তিনার নাম হলো কারি আব্দুল বাসির। তাকে দেওয়া হলো এ মুসলমান 10 মিনিট। কিন্তু কারি আব্দুল বাসির এদিক সেদিক করতে করতে গিয়ে 2 মিনিট শেষ থাকলো। আর মুসলমানরা বলছে, কি হলো? আজকে আমাদের ধর্ম কি পিছিয়ে যাবে? আমাদের ধর্মগ্রন্থকে পিছিয়ে যাবে। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল। আরো এই করতে করতে আরো 2 মিনিট চলে গেল, 4 মিনিট বাকি 6। মুসলমানরা বলতে শুরু করে দিল, আল্লাহ কি হবে? আল্লাহ, তোমার কোরআনের কি ইজ্জত থাকবে না? তোমার কোরআনের কি মান থাকবে না? মাবুদ গো, সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারি আব্দুল বাসির, তাকে বলা হলো, শুরু করো। এ মুসলমান, যে কোরআন, যে সূরাটা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন, সেই সূরাটার নাম হলো সূরা রহমান। আর রহমান এই সূরা দিয়ে কারি আব্দুল বাসির কানের হাত দিয়ে যখন
শুরু করে দিল। সমস্ত মানুষ পাগল হয়ে গেল। যিনি জাজম্যান যিনি ছিলেন, 10 মিনিট থেকে 30 মিনিট হয়ে গেল, 30 থেকে 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। সবাই ধাক্কা দিয়ে বলে জাজম্যান সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের ঘন্টা পার হয়ে গেল। তারপরও কেন জাজম্যান লাইটে বাড়ি দেয় না? কেন লাল সুইচ টিপে না? তার বিচার হবে জাজম্যানের, তাকে আদালতে তোলা হবে। এ মুসলমান দরদি, তিনি জাজম্যান ছিলেন, তার জ্ঞানটা যখন ফিরে গেল জট করে বলে, ও ভাইয়েরা শোনো, সমস্ত ধর্মগ্রন্থের মানুষ সবাই 10 মিনিট করে টাইম দিয়েছ, আমি শুনেছি, কিন্তু এ কোরআন এত পবিত্র, এত পবিত্র। এ কোরআন তো কারো রচিত বাণী নয়, এটা তো কারো লিখিত বাণী নয়, এটা হলো স্বয়ং স্রষ্টা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিন তথা কুল কায়নাতের মালিক। এ মালিকের তরফ থেকে পবিত্র কোরআন এসেছে। যখন পড়া শুরু হয়ে গেল, আমি আর স্থির থাকতে পারি না, আমি কোরআন শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলো। এই মুসলমান দরদি, এই কোরআন, আদে কোরআন সত্যবাদী, এই জন্য বেঈমান কাফের মুশরিকের দলেরা এ কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি বলবো এ মুসলমান জাতি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে, এ কোরআনকে ইনশাআল্লাহ কোনো বেঈমান শেষ করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার যারা তুললেন না, তার মানে কি তারা কোরআনের দুশমন নাকি? না কি মনে হয়? আজকাল জালসাতে গিয়ে অনেকে বলে, হুজুর একবার ডাকেন, হুজুর একটু বসান, একটা কথা শুনেলেন। যারা দেখবেন ছোটবেলা থেকে মা বাপের কথা শোনে না, তারা মৌলবি শালার কথা শুনবে। এই কথা বলেন না কেন? যারা মা বাপের কথা শোনে না, তারা মৌলবীর কথা শুনবে? মৌলবি বসতে বললে বসবে? ও জানতে হবে হারামি সন্তান, বাপের হারামি সন্তান ওরা। ছোটবেলা থেকে মা বাপের কথা শুনে না যে, আর মৌলবি ডাকবার মৌলবি বসতে বললে বসে বলবে? কখনোই বসবে না, জানতে হবে সে হারামি। ভাইরা আমার, বাবা জীবনেরা, তো যারা কোরআনকে মানলেন না, কোরআনের জন্য হাত তুললেন না, তার মানে কি জেনে নিব এখানে আমরা কি বুঝলাম? যে সে কোরআনের দুশমন, কোরআনকেও মন থেকে মানে না, নাকি বুঝলেন আপনারা বলুন? হ্যাঁ, তার একবার ডানে বায়ে পিছনে সামনে উপরে সকলে ইনশাআল্লাহ সবাই মিলে বলি, মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার সবাই তুলেছে, কেউ বাদ নাই। বা মানে ওষুধ ঘা পড়িয়েছেন না, ঘা পড়লে তো তুলবি, নাকি বুঝেন আপনারা বলেন? না এর থেকে আর নিচে নামতে হবে? হ্যাঁ, না নিচে নামার এখন ওষুধ আছে, অসুবিধা নাই। এ বাপ, আমি আজকে একটা কথা আপনাদেরকে বলিয়ে ফেলি, এর আগে বলিনি কোথাও। আমি গত 2-3 বছর হয়ে গেল, রমজান মাস শুক্রবারের দিন আমি ভাবছি এক জায়গায় মাদ্রাসার কালেকশন করতে হচ্ছে, কালেকশন। তো ওই যে ইসলামপুরে আপনার ওই মাছহাটের কাছে একটা দোকান আছে, মৌলানা খলিল সাহেবের বেটার দোকান ছিলেন তো নাকি? হ্যাঁ, অনেকে ছিল। ওখানে বাপ জমে বসেছে। আর হাফেজ নাসির সাহেব, তিনি তো দুনিয়ার দিকে চলে গেছেন। তিনার তখন ইসলামপুরের দোকান ছিল কাপড়ের। তা আমি মাদ্রাসার কালেকশন করি বলে এসে বসেছি। বাপ, তো ওই মাঝখানে 3-4টে মাস্টার, মানে আসলেও তারা মৌলবি বিদ্বেষী, বুঝলেন না? আমার মনে হয় যে ইসলামকেও তারা মনে হয় ভালো চোখে দেখে না। দেখেন, যারা কিছু লোক আছে মৌলবীদেরকে দেখতে পারে না, ও জেনে নিতে হবে সে কোরআনকেও ভালোবাসে না, ও ইসলামকেও ভালোবাসে না। দেখে নিন আপনি, আছে কিছু লোক আছে দেখবেন মৌলবীদেরকে জীবনেও যারা এক পাত খুলে না, আবার তাদেরই চ্যাটাং চ্যাটাং মৌলবীর পরের বাড়ি বেছে, কিন্তু জীবনে খোঁজলে দেখেন ও জীবনও দিবে না।
খোঁজলে দেখেন দিবে না, কিন্তু যারা দিবে তারা কিন্তু বলবে না। এটা হচ্ছে আমাদের পৃথিবীর নীতি। তো আমি ভাবছি হে বসছি শুক্রবারের দিন, রমজান মাস, তখন আমাকে মাস্টার একজন সাহেব এইখানে একটা প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম। তো ভালোই বসাইছেন মনে হয়েছে নাকি। আমি বলছি দেখো দিন এখন কি জব দেবো, রোজার মাস, আমি কি বসাবো গো, রোজা আছে আমি। হ্যাঁ ও তাই তো, আমাদের তো খেয়ালই নাই। এক কথা দু কথা হইতে হইতে বাপ বিরাট তর্ক শুরু হয়ে গেল। আমি বলছি তর্ক তো করা যাবে না। আমি একটা কথা ওখানে বলেছি বাপ, এমন একটা কথা বলেছি একেবারে তেলে আগুনে একেবারে মরিচ একেবারে জ্বলিয়ে পুড়িয়ে একেবারে শেষ। আমি বলছি শোনেন, আমরা বলবি, আমরা কিছু কিছু কথা বলি নিয়ে চুপে থাকি কেন জানেন? আমাদের এই যে সাইনবোর্ড আছে, এই যে সাইনবোর্ড, মানে ইয়ারা বা বহু দোষ বুঝছেন না। হ্যাঁ, তাহলে তার লেগে আমরা কিছু বলিনি। আমরা এমন এমন কথা বলতে পারবো যা বলতে পারি বলিনি, আপনারা 1000 দিন লাগলে বের করতে পারবেন না। তো সেই মাস্টাররা আজ পর্যন্ত দেখা হলে বলে হুজুর ভালো আছেন, আমরা আর কোনোদিন কারোর বিরুদ্ধে কিছু বলিনি, কোনোদিন বলিনি। ঠিক হয়ে গেছে। তো আমি একটা কথা বলার উদ্দেশ্য হলো বাপ, আজকে আমাদের দোষ আছে। দোষটা কি? আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, বাংলা শেখাই, অঙ্ক শেখাই, মাস্টার বানাই, ডাক্তার বানাই, জজ বানাই, ব্যারিস্টার বানাই। অবশ্যই বানাবেন, কোনো বাধা নাই, অবশ্যই বানাবেন, প্রয়োজন, দুনিয়াতে দরকার, এটা দরকার। অবশ্যই ছেলেকে ইংলিশম্যান করুন, মাস্টার ডাক্তার বানান। আজকে আমাদের দেশে অনেক মাস্টার আছে, অনেক শিক্ষিত ছেলেরা আছে, ইংলিশে দুটো ফুটফট কথা বলতে পারে, তালিব ইলমদেরকে ধরে বলে এই শোন, ইংলিশ জানিস, ইংরেজি জানিস, অঙ্ক জানিস? ওই তালিব ইলমরা যদি তাকে বলে যে তুমি মুসলমান না হিন্দু, বলে মুসলমান। তুমি আরবি জানো, তুমি কোরআন জানো, তুমি কোরআন পড়তে পারবা, তুমি যে মুসলমানের বাচ্চা, বলো তোমাকে ইংলিশে পড়িয়ে তোমাকে কবর দেবে, বলো। এটা যদি তাকে উত্তর দেয়, ওর মুখ উজ্জ্বল থাকবে। আর ইংলিশ তো দেশে ফুটফট করে বলে দিতে পারে। যাও সৌদি আরবে চলে যাও, ইংল্যান্ড আমেরিকায় চলে যাও, ফ্রান্স জাপানে চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও তো ইংলিশে কথা বলে। কি বলছেন আপনারা বলেন? কথা বলে না? হ্যাঁ, যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে না। আরবি আজকে আমাদের জরুরি এবং কর্তব্য ছিল আরবি শিখা, ফরজ। কোরআন শিখা হলো ফরজ, ফরজ আইন। প্রতিটি নর এবং নারীর জন্য, প্রতিটি মুসলমানের জন্য কোরআন শিখা হলো জরুরি, ফরজ। এটা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমন কোরআন শিখাটাও মুসলমানদের জন্য ফরজ। নবীজি বললেন তো আলিমুল ইলমি ফরজুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমিন, প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। যদি শিখতে হয়, এখান থেকে যদি সুদূর দেশ পাড়ি দিয়ে যেতে হয়, তাও যাও, কিন্তু তোমাকে ইলম শিখতে হবে, শিখতে হবে, এটা প্রয়োজন। আজকে আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি আল্লাহওয়ালারা, এ কোরআন নিজে শিখুন, ছেলে মেয়েদেরকে শেখান এবং ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান। আপনি ছেলেকে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার বানান, বাধা নাই, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন। হ্যাঁ মুসলমান, আজকে প্রতিটি ঘরে যদি কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, আমাদের সংসারটা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের সমাজটা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের পাড়া প্রতিবেশী সব সুন্দর আলোয় আলোকিত হয়ে যাবে। তুই মুসলমান দরদি, এই কোরআনকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, বাঁচতে হবে বাবা। এই কোরআনকে বাঁচা